দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিএসসির সামনে থেকে নিয়ম অনুযায়ী যে আচরণবিধি অনুযায়ী যিনি নির্বাচন করেন সেই প্রার্থী ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার রাখেন। আমরা দেখেছি সকালবেলায় আবির যখন ইউল্যাবে অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে তখন মূল তথ্য ছড়ানো হয়েছে যে প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে ঢুকছে। আবার এখানে আমরা যা দাঁড়িয়ে আছি আমরা দেখছি ইতিমধ্যে কিছু গণমাধ্যম নিউজ করে ফেলেছে যে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে। আমরা ভোট কেন্দ্রে ঢোকার অবৈধভাবে কোনো চেষ্টা করছি না। আমরা মনে করছি বর্তমান প্রশাসন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কারচুপি ইতিমধ্যে এই কেন্দ্রে আমরা দেখেছি। ব্যালট নিয়ে কিন্তু ইতিমধ্যে পূরণ করা ব্যালট সেটি কিন্তু শিক্ষার্থীদের হাতে এসেছে। আমরা এই জন্য এটি আমাদের একদম ন্যায্য দাবি। আমরা ভোট কেন্দ্রে তারা ভোট গণনা করবে যারা প্রার্থী আছেন, আমরা না, কোনো সাধারণ শিক্ষার্থী না, যারা প্রার্থী আছেন তারা সেখানে বসে ভোট গণনাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, কোনোভাবে ম্যানিপুলেট করা হচ্ছে কিনা সেটা তারা দেখবে। যারা প্রার্থী আছেন বিভিন্ন পদে যারা নির্বাচন করছেন তাদেরকে যেন ভিতরে ঢুকতে দেওয়া হয়, তাদের সামনে ভোট গণনা করতে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিএসসির যে ভোট গণনা কেন্দ্র সেখানে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ছাত্রদল সহ বিভিন্ন দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে টিএসসি এলাকায় কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে ছাত্রদলের যে প্যানেল রয়েছে, প্যানেলের যারা প্রার্থী, এর পাশাপাশি বেশ কিছু প্যানেলের প্রার্থী তারা ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছিলেন বা ভোট গণনা কেন্দ্রে তারা যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়টি তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এমনটা অভিযোগ তারা আমাদেরকে কাছে করেছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পাশাপাশি আরও বেশ কয়েকটি ছাত্র রাজনৈতিক দলের প্যানেলের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তারাও একই রকম অভিযোগ করছেন যে এলইডির যেই এলইডি রয়েছে সেখানে কোনো প্রকার ছবি এখানে দেখানো হচ্ছে না, সেই অভিযোগটি তারা করছেন। এখানে যেই ছাত্রদলের ভিপি প্রার্থীর পাশাপাশি আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আরও বেশ কয়েকটি ইসলামী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্যানেলের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমি কয়েকবার চিফ রিটার্নিং অফিসারের সাথে জসিম স্যারের সাথে আমি বারবার কথা বলেছি। আমাদের যে টিএসসিতে এলইডি স্ক্রিন রয়েছে সেইখানে ব্যালট বাক্স কোথায় আছে, কিভাবে আছে এবং ব্যালট বাক্স কখন খোলা হচ্ছে, কিভাবে খোলা হচ্ছে এবং ভোট গণনা কিভাবে করা হচ্ছে, সমস্ত কিছুর ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিশ্চিতের জন্য কিন্তু এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত ব্যালট বাক্স কোথায় আছে আমরা কিন্তু সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কেউ যদি ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করে মানুষের ভোটাধিকার হরণ করার আবার কোন চক্রান্ত করে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, তাকেও আমাদের লক্ষ্য করতে পারছি, তিনিও কিন্তু এখানে রয়েছেন। এখানে তিনি কথা বলার চেষ্টা করছেন যে সুষ্ঠু পরিবেশ এখানে আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সেখানে রয়েছেন। দর্শক সব মিলিয়ে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা এখানে রয়েছেন। তারা সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা ভিতরে যেতে চান বলে তারা আমাদের কাছে দাবি করেছেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন রকম বক্তব্য তারা দিয়েছে।